আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি নুসরাত আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। আমার প্রথম 2টা ব্লগ শেয়ার করার পরপরই ছোট্ট বাবুটা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, আর সে কারণেই এতদিন কোনো ভিডিও বা ব্লগ শেয়ার করার মতন মন মানসিকতা ছিল না। এখন বাবু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই সুস্থ, তাই ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আসলে সিজারে বাচ্চা হলে কিন্তু সেই বাচ্চাদের টেক কেয়ার একটু বেশি করতে হয়, আর আমার বাচ্চাটা কিন্তু জন্ম থেকে একটু ঠান্ডার সমস্যা ছিল। এ কারণে কিছুদিন হঠাৎ করে বেশ গরম পড়ার কারণে বাচ্চাটার ঘেমে ঘেমে ঠান্ডা লেগে গিয়েছিল, আর এরপরেই কিন্তু শুরু হয়েছিল বৃষ্টি। তখন আবার ওয়েদারে ঠান্ডার কারণে বাচ্চাটার হঠাৎ করেই অনেক বেশি ঠান্ডা লেগে যায়, আর সেখান থেকেই নিউমোনিয়ার মধ্যে চলে যায়। আর আমরা বাবুকে সঠিক সময়ে ডাক্তারটা দেখাতে পেরেছিলাম, এজন্য তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করতে পেরেছি। আর বেশ কিছুদিন পরে কিন্তু অনেক বেশি সিরিয়াস অবস্থা হয়ে যেত। আমরা যখন বাবুকে ডাক্তার দেখাই তখন প্রাথমিক পর্যায়ে মাত্র নিউমোনিয়াটা শুরু ছিল। এর জন্য ডাক্তার বাবুকে কিছু মেডিসিন লিখে দেয়, সাথে ইনজেকশন দেয়, যে কারণে কিনা বাবুকে বাসায় বসে ট্রিটমেন্টটা করাতে পারছি। না হলে আবার হাসপাতালে ভর্তি হতে হতো, তখন ঝামেলাটা অনেক বেশি বেড়ে যেত। এই তো বাবুকে একটু ঘুম পাড়িয়ে রেখে সকালে নাস্তাটা শেষ করে এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আর ছোট বাচ্চা থাকলে তো এমনিতেই সঠিক সময় মতো সব কাজ করা হয়ে ওঠে না, দিন রাত হয়ে যায় আর রাত হয়ে যায় দিন। তারপরে আবার আমার বাচ্চাটা এখন অসুস্থ, তো বুঝতেই তো পারছেন কেমন অবস্থায় আছি। সেই সাথে আবার ছোট মেয়েটাও কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল, জ্বর ঠান্ডা কাশি, সেও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ হয়েছে। আপনারা সবাই আমার বাবুদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, যেন তারা খুব তাড়াতাড়ি সেরে উঠতে পারে। কারণ বাচ্চা অসুস্থ থাকলে কিন্তু মায়ের মন মানসিকতাও একটুও ভালো থাকে না, আর সে কারণেই কোনো কাজেও মন বসে না। তারপরেও যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ, এতেই আল্লাহর কাছে অনেক বেশি সন্তুষ্ট। কিন্তু বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি আগে কলমি শাকটা ভাজি করে নিচ্ছি। আর কলমি শাকটা কিন্তু বরাবরই আমার অনেক বেশি পছন্দের, আর এভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, এর মধ্যে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক বাটনে প্রেস করে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবেন। আর এই তো এদিকে আমি ভাজিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর চুলার আঁচটাকে কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম। এর মধ্যেই আমার ভাজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু হালকাভাবে নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দেব। খুব বেশি পোড়া পোড়া করলে তখন কিন্তু এই শাকের টেস্টটা নষ্ট হয়ে যায়, এজন্য আমি এই অবস্থাতে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এভাবে রান্না করে নিলে কিন্তু শাকের কালারটাও একদম সবুজ থাকে, খেতেও অনেক বেশি মজা লাগে আর পুষ্টিগুণ সম্পন্ন থাকে। রান্নার কাজটা যত দ্রুত সম্ভব করে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু বাবু অসুস্থ, তাই কিন্তু বেশিক্ষণ একভাবে ঘুমিয়েও থাকছে না, একটু পরপরই সে উঠে যাচ্ছে। রান্না রেখে একবার তাকে দেখেও আসছি, আবার রান্নাটাও চালিয়ে যাচ্ছি।
আমি আজকে রুই মাছ ভুনা করব। এর জন্য মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে একদম কড়া করে ভেজে নিয়েছি। অনেকেই কিন্তু মাছ কষিয়ে রান্না করেন, তবে আমাদের যেহেতু ছোট থেকেই মাছ ভেজে খাওয়ার অভ্যাস, কষিয়ে কখনো খাওয়া হয়নি, তাই সেভাবে খেতে ভালো লাগে না বা ইচ্ছাও করে না। এর জন্য সবসময় এভাবে কড়া করে ভেজে সেটা সবজি দিয়ে রান্না করা হোক বা ভুনা করা হোক, এভাবেই করে থাকি। এই তো পেঁয়াজটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিয়ে যখন লাল হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে যাবতীয় যে মশলাগুলো লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর মাছের জন্য সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিলাম। যেহেতু মাছটাকে ভুনা করব, তাই ঝোলের পরিমাণটা একটু কমই দিয়েছি। মাছটাও কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি সবার শেষে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। ভাত আর ডাল রান্না করে নিয়েছি, এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যেহেতু বাবু উঠে গিয়েছিল, তাই বাবুকে একটু মুছিয়ে দিলাম গরম পানি করে। তারপর এই যে আমার বাবাটাকে একটু খাইয়ে দিয়েছি, আর বাবাটা এখন খেলা করছে। বাবু এখন মোটামুটি সুস্থ, তবে এখনও অনেকটাই দুর্বল। আর যেহেতু কাশিটা এখনও রয়ে গিয়েছে, এটা তো একটু সারতে সময় লাগবে, যেহেতু ছোট বাচ্চা। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। এই যে আমার বাবুটা আজকে অনেক দিন পরে মাশাআল্লাহ খেলা করছে। আমিও মন ভরে দেখছি। যখন বাবাটা অনেক বেশি অসুস্থ ছিল, তখন কিন্তু চোখ মেলেও তাকায়নি। সেই অবস্থাটা চোখের সামনে আসলে এখনও অনেক বেশি কষ্ট লাগে। তারপরেও আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে সব কিছু সঠিক সময়ে ঠিক করে দেওয়ার জন্য। এই তো বাবুর সঙ্গে অনেকটা সময় একসাথে পার করলাম। তারপর বিকেলের দিকে কেমন যেন মাথাটা একটু ঝিমঝিম করছিল, তাই এখানে চলে আসলাম একটু চা বানাতে। চাটা খেলে কিন্তু শরীরটা অনেক বেশি সতেজ লাগে। এর জন্য যখনই একটু বেশি খারাপ লাগে বা ক্লান্ত লাগে, তখনই আমি একটু চা তৈরি করে সাথে সাথে খেয়ে নিই। আর মশলা চা বা দুধ চা যেটাই বলেন না কেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে চা কিন্তু আমি একদমই কম খেতে পারি না, যখনই খাই মগ ভর্তি করে খেতে হয়। আর কারা কারা আমার মতো মগ ভর্তি করে চা খেতে ভালোবাসেন, তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি তো এখানে চা খাচ্ছিলাম, আর জয়েরিয়ার বাবা যেহেতু আজকে বন্ধের দিন বাসায় ছিল, তাই সে নুডলস খাওয়ার জন্য আবদার করলো। আর চাটা তৈরি করার পর আমি তার জন্য একটু ঝাল ঝাল করে নুডলসও তৈরি করে নিলাম। আর একসাথে বসে সবাই নাস্তাটাও করে নিয়েছি। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।